আমাকে বেশ কয়েকবার ফোন করে বলল আমাকে নাকি মেরে ফেলবে। আমাকে বেশ কয়েকবার ফোন করে বলল আমাকে নাকি মেরে ফেলবে, আমি নাকি অতিরিক্ত বাড়াবাড়ি করি। ম্যাডাম, এটা তো অনেক ডেঞ্জারাস। না, আপনি টেনশন করেন না। আমি তো এইটার তো একটা পথ বাইক করবো না, এটা নিয়ে আমি টেনশনেও আছি, চিন্তা করতেছি। এটা কিছু আচ্ছা 200 টাকা দেখলাম না গতকালকে আপনার কাছে, টাকা 200 দেন। এটা কি হলো? আমার বিপদে টাকা নিতেছো? আমি যার লগে তা হইনি যে একলা ফেলাই গেছেন গিয়া হেলা তো ডরক করে কায় ভাড়াটা রাইত আমার 1 মিনিটও ঘুমাইতাম দিছে না। দেহ রহন চোখ কিরম লাল উঠছে। কার নাম্বার এটা? সাধু ভাই, আমাকে বেশ কয়েকবার ফোন করে বলল আমাকে নাকি মেরে ফেলবে, আমি নাকি অতিরিক্ত বাড়াবাড়ি করি। ম্যাডাম, এটা তো অনেক ডেঞ্জারাস। না, আপনি টেনশন করেন না। আমি তো এইটার তো একটা পথ বাইক করবো না, এটা নিয়ে আমি টেনশনেও আছি, চিন্তা করতেছি। এটা কিছু আচ্ছা 200 টাকা দেখলাম না গতকালকে আপনার কাছে, টাকা 200 দেন। এটা কি হলো? আমার বিপদে টাকা নিতেছো? আমি যার লগে তা হইনি যে একলা ফেলাই গেছেন গিয়া হেলা তো ডরক করে কায় ভাড়াটা রাইত আমার 1 মিনিটও ঘুমাইতাম দিছে না। দেহ রহন চোখ কিরম লাল উঠছে। কার নাম্বার এটা? সাধু ভাই, জিতে গেছেন? এটা ঘুষবুল? এটা কি? ক্যাক কে? ক্যাক ক্যাক। ক্যাক ক্যাক কি? মুরগি প্যাকেটের ভিতরে? ধরে ভাই, মুরগি হইলে তো কইতাম কক কক, ক্যাক ক্যাক কইতাম। ক্যাক আছে না? ক্যাক কাটে যে ছুরি দিয়া। ও কেক। কার জন্মদিন? তোমার? চিন্তা করো ভাই, আমার এমন বিপদের দিনে তোমার জন্মদিন, আমি তোমাদের কিচ্ছু দিতে পারতাছি না ভাই। অসুবিধা নাই, পারবেন, সময় আছে, সময় আইবো। আপনি অনেক কিছু দিতে পারবেন আমারে, কিন্তু আজকে আমার জন্মদিন না। ব্যাখ্যা করে দিই কই কই কে লেগে উৎসব। সাধু ভাই, আপনার লগে আমার এতদিনের যে সম্পর্ক ছিল সেই সম্পর্কটা শেষ করে দিলাম, নতুন একটা সম্পর্ক করলাম, এবং সেই সম্পর্কের জন্যই কিন্তু আজকে কেক আনলাম। কেক কাইটা নতুন একটা সম্পর্ক করলাম। কে রে, সাধুর কি বঞ্চন আছে? পুরা দেশটাও যদি আমার যৌতুক দেয় তো আমার বোনের বিয়ে করবো না। আচ্ছা যাই হোক, এটা বাদ, ব্যাখ্যা করি জিনিসটা। সাধু ভাই, আগে আপনি আমারে তুমি করে ডাকতেন, আমি আপনার আপনি করে ডাকতাম। আপনি আমার উপরে অনেক অত্যাচারও করছেন, কারণ ওইটা আপনার দিন আছিল, এখন আপনার দিন নাই, আপনার রাইত, কঠিন রাইত এখন আপনার। হ্যাঁ, আপনি এখন ফান্দে পড়ছেন, আপনি একটা চামচিকা হয়ে গেছেন। একজন চামচিকারে আমি আপনি কইতে পারবো না, এটা আমার প্রেস্টিজে রাখবো।
সুতরাং আমাদের নতুন সম্পর্কটা হইল চামচিকা আমার আপনি করে কইব, আর আমি আপনারা এখন থেকে তুই করে কম। সাধুর তুই করে কবি? সাধু কি জিনিস জানোস? হ্যাঁ, ফান্দে পড়ছি বলে একদম ফান্দে টান্দের বেল আছে নি আমার? আমার ছিল সাধুরে চিনো? গ্রামে থাকছো, কই থাকছো না থাকছো, কি খাইছো না খাইছো, কোনো তো ইয়াই দেখতেছি না। মানে এখানে আসার পর থেকে বাথরুমে তখন সারাদিন বাথরুমে কি জিজ্ঞাসা করতে জাদুঘরাম তয় আমার নাম ঠিকানা দিও নি কয়রা তুমি নারীও না শিশুও না, কিডনি আছে না কিডনি এটা রেখে দিব। এই তুই বন্দুক ঠিক আছে, কিন্তু তোর ভিতরে এখন গুল্লি নাই, সুতরাং ফাঁকা আওয়াজ দিস না। ফাঁকা আওয়াজে কাম হইব না, তোরে গেড়ি ধরে বাইর করে দিব। এই ব্যাপারে আমি 100% শিওর। তুই যতই লাফাস লাভ হইব না। আর যদি একটা বার আমার তুই কইছস তাহলে তোর আমি কোনো হেল্প করবো না, বুঝছস? আর তুই চিন্তা কর, তুই এনে অনেক গালাগালি আমার করে বাইরে চলে যেতে পারস। হে আমনে করে খুলে দোষ কি? আচ্ছা সমস্যা নাই, তুই পয়লা আমার খোঁজগুলো আই। সালাম আলাইকুম ভাই, কেমন আছেন? এটা এটা করে শুরু কর, তারপরে দেখবি আর অসুবিধা হবো না। এই চুপ মেরে রসুস করে কইতারস না? কসবুল ভাই কি রুম আসুন, আসসালামু আলাইকুম কইলি কি তো জাত যাইব গা? ক আসসালামু আলাইকুম খুশবুল ভাই, কেমন আছেন? আমি ভালো আছি রে ভাই, ভালো আছি, অনেক ভালো আছি। তুই একদম টেনশন করিস না, আমি তোর লগে আছি। হ্যাঁ, ইজি থাক। হ্যাঁ, বিপদ আপদ যা কিছু হোক আমি আছি। নে কেক খা। আর কেক খাবো না। কোনো কিছু তো না করবি না। তুই তুই অনেক দিন আমার তুই কি কইছস, কোনো না থাকবো না তোর। আমি যেটা করবো ওইটাই হ। আর তুই উপরে থাকতে পারবি না, তুই অন্তকে নিচে থাকবি, আমি উপরে থাকবো। আর তুই পাতলা পাতলা নাক ডাকস, নাক ফাঁক কোনো কিছু ডাকতে পারবি না। তুই একদম সাইলেন্ট, নাহলে সাইলেন্সার লাগাইলো তোরে। কোনো কথা নাই, কেক খা খা। আচ্ছা যা ক্রিম ছাড়া দিতেছি, তুই তো আবার ক্রিম খাস না। এই যে আদর জিনিসটা কিন্তু বুঝতে হইব। আমি যে খালি তোর শাসনই করবো তা না, মাঝে মাঝে আদরও করবো। ভাইয়া নে খা, খাস না ভাই? শুনেছি ঘটনাটা উনি ঘটিয়েছেন, আপনিও সাথে ছিলেন নাকি? জি স্যার। না স্যার, আমি এগুলো সাথে পাতে নাই। আমি স্যার, উনি ঘটিয়েছেন। তাহলে আপনি এসেছেন কেন? আমি স্যার এসেছি কারণ সে খুব ভয়ঙ্কর স্যার, মানে খুবই ভীত স্যার। সে একলা আসতে ভয় পাইতেছিল। আপনি ভয় পান না? আমি তার চেয়ে অনেক বেশি ভয় পাই স্যার। আমি অনেক ভীত। ওই দুই ভীত একসঙ্গে হইলে স্যার সাহস একটু বাড়ে, এই জন্য। তাছাড়া সে আমার ওই উপবেশী, মানে আমি উপরে থাকি, সে তো নিচে থাকে। ওই যে একটা খাটে দুতলা না, ওই খাটে স্যার। আমি তারে তুই ফালাই দিতে পারি না, এই জন্য আসছি স্যার। দেখছি স্কুলের শুরু থেকেই আপনারা দুজনে একসাথে সব অপকর্ম ঘটিয়ে যাচ্ছেন। আপনারা দুজন হলেন স্কুলের ব্ল্যাক শিপ। স্যার আমরা শিপটা কিছু না স্যার, স্যার মোহিনী ম্যাডামকে একটু ডর লাগাইছে স্যার। মোহিনী ম্যাডামকে ভয় দেখাতে হলো কেন? নাহলে স্যার সে ভয় পায় না, মানে স্যার সে খুবই অত্যাচার করে স্যার। শুধু আপনাদের দুজনকে অত্যাচার করে? না স্যার, আপনার বাদ দিয়ে আঘাত থেকে ওরা সবাই অত্যাচার করে, তার একটু বেশি করে পিচ্ছি পাইছে তো। তাহলে উনি যেহেতু অত্যাচারিত, অত্যাচার সহ্য করতে পারছেন না, খুনের হুমকি টুমকি দিচ্ছেন। সাধু, তাহলে আপনি চলে যাবেন। আজকে বিকেলে আপনি আপনার ব্যাগপত্র নিয়ে সব নিয়ে চলে স্যার আরে আরে সাধু 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 পাঁচেন খুশবুল, খুশবুল আপনি জানতো মোহিনী ম্যাডামকে ডেকে নিয়ে আসেন তো। যে স্যার, তারে মাফ করে দেন স্যার। গরিব স্যার, অনেক গরিব আর অনেক পিচ্ছি স্যার, মাফ করে দেন না। সাধু সাধু স্যার আমার জীবনে আমি এত গরিব এত পিচ্ছি এক লোকে দেখি নাই স্যার। স্যার মাফ করে দেন স্যার। খুশবুল আপনি এই মুহূর্তে যান, মোহিনী ম্যাডামকে ডেকে নিয়ে আসেন, নতুবা আপনার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হবে। সাধু, কত বড় দুঃসাহস, কি জঘন্য মানসিকতা! আমি ওদের টিচার, একজন টিচারকে কিভাবে মেরে ফেলার হুমকি দেয়? কেন? আমি ওদের কি ক্ষতি করেছিলাম তুমি ভেবে দেখো নাইলা। আমি শুধু জোড়া বেত নিয়ে ঘুরি, কখনো কি কারো গায়ে টাচ করেছি? আমি ভেবেই পাচ্ছি না আমি এখানে কেন এলাম, কিসের জন্য এই জব করছি আমি। আসসালামু আলাইকুম ম্যাডাম। আসসালামু আলাইকুম ম্যাডাম। কি চাই? ম্যাডাম
আমি তো আপনাকে বাতিয়াঙ্গায় খুঁজতেছি, অফিস রুমে খুঁজলাম, তারপর স্কুল করে খুঁজলাম, কোনো জায়গায় পাই না, ক্লাসরুমে খুঁজলাম, নাই। আমাকে খুঁজছো কেন? ওই যে আবরার স্যারে বলছে আপনাকে দুজনে লইয়ে দিতে। কেন? আবরার স্যারের তো উপায় নাই, সাধু হারামজাদা যেমন কেসকি মেরে আর পায়ে ধরছে, এত মুক্ত হইতে পারতেছে না। যাও, আমরা আসছি। ম্যাডাম আমি তাহলে বাইরে অপেক্ষা করতেছি। সাধু সাধু পা ছাড়ো, পা ছাড়ো, পা ছাড়ো, পা ছাড়ো। এই তো মোহিনী ম্যাডাম চলে আসছেন। বসেন 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 বসেন। এই ম্যাডাম যদি তোমাকে মাফ করে তাহলে আমি চিন্তা করবো তো মাফ করা যায়। ম্যাডাম যদি তোমাকে মাফ করে। ম্যাডাম 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 বিমান করে ম্যাডাম স্যার, ওকে পাটা ছাড়তে বলুন প্লিজ। এই সাধু পা ছাড়ো, প্লিজ পা ছাড়ো, পা ছাড়ো, পা ছাড়ো, পা ছাড়ো। পা ছাড়ো। ম্যাডাম ছোট মানুষ, মাফ করে দেন, ছোট মানুষ। ছোট মানুষ না, ওর নাম সাধু। ওর নাম হওয়া উচিত শয়তান, ইবলিশ শয়তান। বাচ্চা মানুষ, দুধের শিশু, মাফ করে দেন। দুধের শিশু না? ম্যাডাম আপনারা একটু বাইরে যান। আসলে এখানে ভালো, এটা ভালো লাগে না, না ফাইজলামি করো। এই যাও। এই যে এত সাফাই গাইছে, এই খুশবুল কিন্তু এটার সঙ্গে ইনভলভ। ঠিক আছে, আমি সাধুকে বের করে দেওয়ার ব্যবস্থা করছি। কি বলেন? কিন্তু আমার কাছে মনে হয় কি যে যেহেতু ও নিজের দোষটা স্বীকার করেছে, এবারের মতো মাফ করে দেওয়া যায় না? কি বলছো তুমি নাইলা? আসলে তুমি মানে আমার জায়গাটা এসে বুঝতে এটার ফিলটা কি। আচ্ছা, আমাকে মেরে ফেলার হুমকি দেওয়া হচ্ছে, সেখানে স্কুল থেকে শুধু বের করে দিচ্ছেন কেন? কি মুসামুসি করছ কে? কি করবো না তাই করে দিলে কি খামো? সুন্দর করে ক, বাইর করে দিলে কি খামো খুশবুল ভাই, বল। মানে হ্যাঁ সেটাই, বাইর করে দিলে কি খাবো খুশবুল ভাই? হ্যাঁ এটা হয়েছে, ওইটা বাইর করে দিলে বাইরে হয়ে যাবি। গেটের বাইরে একটা ঝুড়ি মুড়ি কিছু আমি রাখবো না। হ্যাঁ, আমি খাইয়া যা কিছু বাঁচবো ঝুড়ির মধ্যে রাখলাম, তালা সিস্টেম থাকবো, চাবি তোর কাছে থাকবো, আর একটা আমার কাছে থাকবো, রাইতে নিয়ে যাবি, ওইভাবে খাবি। আর মানুষ তো কোনো না কোনোভাবে বাইচে থাকে। এখন মাথায় এটা আইলো, এটা কইলাম। বাটে বসি থেকে আপনি ওই বুদ্ধি করতেছেন কিন্তু কেমন ইয়ে থাকবে ওই বুদ্ধি খাওন যাইব তোমার তো আবার পাও ধরনের ক্ষেত্রে তোমার এত লজ্জা লাগে, শরম লাগে, তুমি মোহিনী ম্যাডামের পাও ধরবি, কেচকি দিয়ে ধরে বয়ে থাকবি, কাসিমের মতন ধরবি। কচ্ছপের কামড় শুনোস নাই, কামড় দিয়ে ধরে রাখে, ছাড়ে না। ওইরকম যে পর্যন্ত মাপ না করবো ওই পর্যন্ত ছাড়বি না। নিয়ত, আগে নিয়ত কইরা মনে মনে যে আমি যে পর্যন্ত মানে মাপ না করবো ওই পর্যন্ত মোহিনী ম্যাডামের পাও ছাড়বো না, এটা বইলা ধরে ফেলাবি। না, শুধু বের করে দেওয়া উচিত না, আসলে পুলিশে দেওয়া উচিত। যা কিছু ফোনে বলেছে এতে তো ভয়ানক। যে কোনো সময় আমার পর একটা হামলা হতে পারে, এটা বাইরে গিয়ে ষড়যন্ত্র করতে পারে। খোঁজ নিয়ে দেখেন, এর ফ্যামিলিতে হয়তো 2-4 জন খুনি আসামি আছে। ঠিক আছে ম্যাডাম, আপনি যান, আপনি গিয়ে রেস্ট। ঠিক আছে, আপনি গিয়ে রেস্ট নেন, বিষয়টা আমি হ্যান্ডেল করছি। ওকে। আব্বা 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 মাফ করেন আব্বা, আপনি আমার মায়ের মতো ম্যাডাম, মাফ করে দেন। ওই বেটা, আপা আপনি আমার মায়ের মতন কি? ডাইরেক্ট আপা আপনিই আমার মা। মাফ করে দেন ম্যাডাম, মাফ করে দেন, মাফ করে দেন। দাঁড়া, দাঁড়া। একটা কিক দিয়ে না একদম রাস্তায় ফেলে দিবি। হ্যাঁ ঠিক আছে। বেয়াদব! ম্যাডামের কিক সম্পর্কে তোমার কোনো ধারণা আছে? মহিলা ফুটবল দলে সে স্ট্রাইকার ছিল, খালি পেনাল্টি কিক মারতো। নাটের গুরু তুই, আমি জানি না, বুঝি না। আপনি আমার মায়ের মতো ম্যাডাম। ওই বেটা কি ভুল বারবার করস? কইছি না ডাইরেক্ট মা কবি, মা ক, মাগো মাগো মাফ করে দেন। পেট দিয়ে পিটিয়ে এক একটা চামড়া তুলে নিব আমি বললাম। বেটা তোর কি কইছিলাম? তুই মানুষের সত্তা থেকে বাইরে কাসিম হয়ে যাবি, কচ্ছপের মতন পাও ধরবি, যে পর্যন্ত বাথরুম না চাপ ওই পর্যন্ত পাও ধরে থাকবি। আরে যে চিৎকার দেয় ডর লাগছে,
আর পা ধরলো লাথি মারা তো। দুই ঠ্যাং এক লগে ধরতি। আর কিছু করার নাই, ওই বাইরে বাইরে থাকবা। আমি গেটের বাইরে কোনোদিন পারলে কিছু খাওন দিমু, ওই জুড়ির মধ্যে জুটা খাওন, পারলে খাইবা না পারলে না খাইবা। তোমার কপাল, শুয়োরের কপালে তো সিন্দুর লাগে না। আমার মনে হচ্ছে বের করে দিই। আবার ভাই আরেকবার চান্স দেওয়াটা বেটার আমার কাছে, যদিও এটা ক্রাইম অবভিয়াসলি মানি। মোহিনী ম্যাডামকে আমি বুঝিয়ে বলছি, কিন্তু আমার কাছে মনে হয় যে আরেকটা চান্স দেই ওদেরকে। তো মোহিনী ম্যাডামকে কি করবো? মোহিনী ম্যাডামকে আমি হ্যান্ডেল করছি। তাহলে সেটা কিন্তু আপনার দায়িত্ব। ঠিক আছে, ডাকেন তাহলে, ওদেরকে ডাকেন। খুশবুল, সাধু, ভেতরে আসুন তো একটু। ডাকে চল। সাধু, দেখেন আপনি যে কাজটা করেছেন সেটার জন্য আমরা ডিসিশন নিয়েছি আপনাকে আমরা স্কুল থেকে বের করে দেবো। আমেরিকা আমি বেশি করে দুধ চিনি দিয়ে এক কাপ চা বানাই দিয়া। এ তুই আমার সাইড করে কোন আজ যে থেকে আমার তুমি কইবে না, কইবে আপনি। কি হয়েছে ম্যাডাম? নয়লা, কি হয়েছে তুমি জানো না? কত বড় অন্যায় হয়েছে, কত বড় অবিচার করা হয়েছে আমার উপর, সেটা তুমি জানো না? আর খুজুর ভাই, আমরা সময় লাগান গো 10 নম্বর ডাক দিলেন না। না ভাই, আপনিও তো আমার ডাক দিয়ে পারতেন না। এই বেটা আইয়ে কাল পডর শুরু হচ্ছে। আই সবাই ভালো কথা গান